ইউএস নৌবহরে এবার পাল্টা জবাব দিল হুথিরা। ডোনাল্ড ট্রাম্পের বিমান হামলায় 53 জন নিহত হবার পর লোহিত সাগরে ইউএস বিমানবাহী রণতরীতে হুথিরা হামলা চালিয়েছে। 18 মার্চ এক বিবৃতিতে হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া কোনো প্রমাণ ছাড়াই দাবি করেছেন যে তারা লোহিত সাগরে ইউএস বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যানের ওপর তৃতীয়বারের মতো হামলা চালিয়েছে। তিনি আরও বলেন যে ইউএস ডেস্ট্রয়ারকে লক্ষ্যবস্তু করা হয়েছে এবং তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে হুথিরা তাদের দেশের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত লোহিত সাগর এবং আরব সাগরে সকল শত্রু লক্ষ্যবস্তুতে তাদের আক্রমণ চালিয়ে যাবে। ইউএস নৌবহরে এবার পাল্টা জবাব দিল হুথিরা। ডোনাল্ড ট্রাম্পের বিমান হামলায় 53 জন নিহত হবার পর লোহিত সাগরে ইউএস বিমানবাহী রণতরীতে হুথিরা হামলা চালায়। 18 মার্চ এক বিবৃতিতে হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া কোনো প্রমাণ ছাড়াই দাবি করেছেন যে তারা লোহিত সাগরে ইউএস বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যানের ওপর তৃতীয়বারের মতো হামলা চালিয়েছে। তিনি আরও বলেন যে ইউএস ডেস্ট্রয়ারকে লক্ষ্যবস্তু করা হয়েছে এবং তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে হুথিরা তাদের দেশের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত লোহিত সাগর এবং আরব সাগরে সকল শত্রু লক্ষ্যবস্তুকে তাদের আক্রমণ চালিয়ে যাবে। লোহিত সাগরে ইউএস জাহাজের ওপর হামলার খবর আসতেই ক্ষুব্ধ ট্রাম্প মিলিটারি অ্যাকশনের নির্দেশ দেন। আমেরিকান সেনাবাহিনীর হামলায় বেশ কয়েকজনের জানে শেষ হয়ে গিয়েছেন। দেশ জুড়ে বিভিন্ন স্থানে আমেরিকার বিমানের হামলায় ইয়েমেনের সাডা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বুলডোজার এবং স্বেচ্ছাসেবকেরা জীবুক্তদের সন্ধানে ধ্বংসস্তূপ পরিষ্কার করার কাজ করছেন। আমেরিকান প্রেসিডেন্ট বলছেন, হুথি সন্ত্রাসবাদীদের শেষবারের মতো সাবধান করছি, এরপরেও যদি না শুধরোয় তাহলে তোমাদের নরক দর্শন করাবো। এমন অবস্থা হবে যা আগে কখনো কেউ দেখেনি। লোহিত সাগরে কোনো জাহাজের ওপর কোনো ধরনের হামলা আমেরিকার প্রেসিডেন্ট বরদাস্ত করবেন না, তা তিনি স্পষ্ট করে দেন। মনে করা হচ্ছে লোহিত সাগরের ব্যবসার করিডর সুরক্ষিত করতেই সচেষ্ট আমেরিকার প্রেসিডেন্ট। ট্রাম্প হুথিদের প্রধান সমর্থক ইরানকে সতর্ক করে দিয়ে বলেছেন যে অবিলম্বে এই সমর্থন বন্ধ করা উচিত। ইরান রেভলিউশনারি গার্ডের শীর্ষ কমান্ডার এই বিষয়ে জানান, হুথিরা স্বাধীন এবং তারা নিজস্ব কৌশলগত এবং কাজকর্মের সিদ্ধান্ত নেয়। এই বিষয়ে এক হুথি নেতা জানিয়েছেন, যতক্ষণ আমেরিকা ইয়েমেনের ওপরে হামলা চালাবে ততক্ষণ বিদ্রোহীরা লোহিত সাগরে ইউএস জাহাজগুলিকে লক্ষ্য করে আক্রমণ চালাবে। কি বলছেন বিদ্রোহী নেতা আব্দুল মালিক আল হুথি, শুনব। أما قرارنا فكان واضحا، كان يخص العدو الإسرائيلي فقط، والأمريكي الآن سيشمله الحظر، لكن تحويل الأمريكي للبحر إلى ميدان حرب وساحة حرب هذا يؤثر بالفعل على الملاحة الدولية، ولذلك من واجب كل الدول أن تعرف من الذي يشكل خطورة على الملاحة، من الذي يشكل تهديدا على الملاحة البحرية وعلى حركة السفن، هو الأمريكي. يعني الآن نحن سنواجه التصعيد بالتصعيد، سنرد على العدو الأمريكي في غاراته في اعتداءاته بالقصف الصاروخي بالاستهداف لحاملة طائراته لبوارجه لسفنه، سيشمله قرار الحظر، ومع ذلك أيضا لا يزال لدينا خيارات تصعيدية، فإذا استمر في عدوانه ننتقل إلى خيارات تصعيدية إضافية بإذن الله تعالى. এদিকে এই বিষয়ে আমেরিকার এক কর্তা এক সংবাদ মাধ্যম সংস্থাকে জানিয়েছেন, এই পদক্ষেপ কয়েক সপ্তাহ ধরে চলতে পারে। জানুয়ারিতে ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেকে মধ্যপ্রাচ্যে এটি সবথেকে বড় আমেরিকার সামরিক অভিযান। এটা এমন একটা সময় ঘটল যখন আমেরিকা তেহরানের ওপর নিষেধাজ্ঞার চাপ বাড়িয়েছে এবং তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার টেবিলে আনার চেষ্টা করছে।
ইউএস নৌবহরে এবার পাল্টা জবাব দিল হুথিরা। ডোনাল্ড ট্রাম্পের বিমান হামলায় 53 জন নিহত হবার পর লোহিত সাগরে ইউএস বিমানবাহী রণতরীতে হুথিরা হামলা চালিয়েছে। 18ই মার্চ এক বিবৃতিতে হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া কোনো প্রমাণ ছাড়াই দাবি করেছেন যে তারা লোহিত সাগরে ইউএস বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যানের ওপর তৃতীয়বারের মতো হামলা চালিয়েছে। তিনি আরও বলেন যে ইউএস ডেস্ট্রয়ারকে লক্ষ্যবস্তু করা হয়েছে এবং তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে হুথিরা তাদের দেশের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত লোহিত সাগর এবং আরব সাগরে সকল লক্ষ্যবস্তুকে তাদের আক্রমণ চালিয়ে যাবে। লোহিত সাগরে ইউএস জাহাজের ওপর হামলার খবর আসতেই ক্ষুব্ধ ট্রাম্প মিলিটারি অ্যাকশনের নির্দেশ দেয়। আমেরিকান সেনাবাহিনীর হামলায় বেশ কয়েকজন জানে শেষ হয়ে গিয়েছেন। দেশ জুড়ে বিভিন্ন স্থানে আমেরিকার বিমানের হামলার ইয়েমেনের সাডা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বুলডোজার এবং স্বেচ্ছাসেবকেরা জীবিতদের সন্ধানে ধ্বংসস্তূপ পরিষ্কার করার কাজ করছেন। আমেরিকান প্রেসিডেন্ট বলছেন, হুথি সন্ত্রাসবাদীদের শেষবারের মতো সাবধান করছি, এরপরেও যদি না শুধরো তাহলে তোমাদের নরক দর্শন করাবো। এমন অবস্থা হবে যা আগে কখনো কেউ দেখেনি। লোহিত সাগরে কোনো জাহাজের ওপর কোনো ধরনের হামলা আমেরিকান প্রেসিডেন্ট বরদাস্ত করবেন না, তা তিনি স্পষ্ট করে দেন। মনে করা হচ্ছে লোহিত সাগরের ব্যবসার করিডর সুরক্ষিত করতেই সচেষ্ট আমেরিকান প্রেসিডেন্ট। ট্রাম্প হুথিদের প্রধান সমর্থক ইরানকে সতর্ক করে দিয়ে বলেছেন যে অবিলম্বে এই সমর্থন বন্ধ করা উচিত। ইরান রেভলিউশনারি গার্ডের শীর্ষ কমান্ডার এই বিষয়ে জানান, হুথিরা স্বাধীন এবং তারা নিজস্ব কৌশলগত কাজকর্মের সিদ্ধান্ত নেয়। এই বিষয়ে কি বলছেন হুথি নেতা শুনব। أما قرارنا فكان واضحا، كان يخص العدو الإسرائيلي فقط، والأمريكي الآن سيشمله الحظر، لكن تحويل الأمريكي للبحر إلى ميدان حرب وساحة حرب هذا يؤثر بالفعل على الملاحة الدولية، ولذلك من واجب كل الدول أن تعرف من الذي يشكل خطورة على الملاحة، من الذي يشكل تهديدا على الملاحة البحرية وعلى حركة السفن. هو الأمريكي. يعني الآن نحن سنواجه التصعيد بالتصعيد، سنرد على العدو الأمريكي في غاراته، في اعتداءاته، بالقصف الصاروخي، بالاستهداف لحاملة طائراته، لبوارجه، لسفنه، سيشمله قرار الحظر. ومع ذلك أيضا لا يزال لدينا خيارات تصعيدية، فإذا استمر في عدوانه ننتقل إلى خيارات تصعيدية إضافية بإذن الله تعالى। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।